হ্যালো ভাই, আমরা এসেছি সাগুয়েরো ন্যাশনাল পার্কে। এই যে দেখেন রাস্তার স্পিড লিমিট 10, খুবই স্লো, তাই আমি ড্রাইভ করতে করতে ভিডিও বানাইতে পারতেছি। এই সাগুয়েরো ন্যাশনাল পার্কের বৈশিষ্ট্য হইতেছে বিশাল বিশাল ক্যাকটাস, এবং আমরা সেই ক্যাকটাস লুপ ড্রাইভ দিয়ে যাইতেছি। এটার ওয়েস্ট সাইডে আরেকটা ভিজিটর সেন্টার আছে, মানে আরেকটা পার্ট আছে। এটা 2 ডিস্ট্রিক্ট, সাগুয়েরো ওয়েস্ট অ্যান্ড ইস্ট। আমরা ইস্ট পার্টে মেইনলি আসছি। দাঁড়ান, এখন গাড়ি থেকে নাইমা আপনাদেরকে একটু দেখাই। হ্যালো ভাই, দেখেন কত বড় ক্যাকটাস। এই যে, তো এটাই হলো বৈশিষ্ট্য। এখানে আরো ছোট ছোট ক্যাকটাস আছে, বাট এই ধরনের ক্যাকটাসগুলাই হলো এই জায়গার বিশেষ বৈশিষ্ট্য। এবং আপনারা যদি আরেকটু এদিকে দেখেন, যে গাড়িগুলো খুবই আস্তে ধীরে যাইতেছে। কাছে গেলে আপনাদেরকে আসলে মানুষের সাথে তুলনা করে বোঝানো যায়। এবং এটা তো বেশি একটা ব্রাঞ্চড না। তোমরা ধরো তো, ধরে থেকো। এই যে দেখেন, আমি যদিও বেশি লম্বা একটা মানুষ না, 5 ফিট 7 ইঞ্চি, কাজেই এই ক্যাকটাসটা অবশ্যই আমার চেয়ে উঁচা। এবং এই যে পিছের যেটা এটা আমার ডাবলেরও বেশি, এবং ভিডিও সেন্টারের কাছে তার থেকেও বেশি ছিল। আমি যদি আরো বেশি কিছু একটা পাই। ওই যে ওইটা দেখেন, ওইটা কত উঁচা। আমার প্রায় 3 গুণ হবে, মানে 15-20 ফিট। তো আমি যখন পড়ছি এটার সম্পর্কে, আমার কথা মনে হয় আস্তে শোনা গেছে, বাট আমি যখন পড়ছি এটার সম্পর্কে, তখন দেখছি যে মানে এই ক্যাকটাসগুলা আপনার কত প্রায় 20 ফিট পর্যন্ত হইতে পারে। সো আমি যেহেতু 5 ফিট 7 ইঞ্চি, কাজে আমার 4 গুণ হওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। যাই হোক, এই যে গাড়ি থামায় রাখছিলাম, এখন আমরা আবার এই ড্রাইভ ধরে রওনা দিব, এবং যেতে যেতে দেখি আর কি আছে ইন্টারেস্টিং। হ্যালো ভাই, আমরা আসছি সোনোরান ডেজার্ট ওভারলুকে। এই দরজাটা আচ্ছা দেখেন, এখানে কি বলছে, দ্য ল্যান্ড অ্যারাউন্ড ইউ ব্রিসলস উইথ লাইফ। মানে আপনারা পজ দিয়ে পড়তে পারেন। এখানে যেটা বলছে যে আপনার 7 টাইপ অফ ক্যাকটাস, এইখানে 25টা ডিফারেন্ট ক্যাকটাস স্পিসিস থাকে। এবং স্পাইন স্টাডেড যেই কোলাস, ওগুলা মানে স্পাইন স্টাডেড কোলাস হলো আমার মনে হয় যে এইগুলাই 7 ডিফারেন্ট টাইপ আছে। এবং এই যে দেখেন, ডেজার্টে মানে উইদার মানে হলো আর কি কি যেন বলে, ধ্বংস করে দেওয়া। সো এই ডেজার্টের এক্সট্রিমগুলা মোস্ট অফ দ্য প্ল্যান্ট ধ্বংস করে দিবে, বাট ক্যাকটাস ইজ সামথিং এলস। এবং আপনারা দেখতেই পারতেছেন, এইটা হলো আপনার সোনোরান ডেজার্ট ওভারলুক। এবং আপনাদেরকে আগেও বলছি যে ডেজার্ট মানে হলো যেখানে বৃষ্টি কম হয়, এখানে গাছ দেখা যায়, বাট এখানে অ্যাকচুয়ালি বৃষ্টি কম হয়। এবং ওই যে দেখেন পাশেই মাউন্টেন, ওইটা হলো আপনার মাউন্ট লেমন। এই মাউন্টেন রেঞ্জটার নাম আমি ভুলে গেছি। এবং এটা হলো রিনকন মাউন্টেন। এই যে উপরে এই রিনকন মাউন্টেন মানুষ হাইক করা যায়। সো অনেক সময় আর কি হাইক করা যাওয়া যায়। যাই হোক, আমরা তাহলে পরেরটার জন্য রওনা দিব। ওকে, সূর্য আস্তে আস্তে ডুববে। উই আর প্ল্যানিং টু ওয়াচ দ্য সানসেট। হ্যালো ভাই, শেষমেশ আমরা বিশাল একটা ক্যাকটাস পাইছি। এই যে দেখেন, সাইজ তুলনা করার জন্য আমাদের সাথে সবচেয়ে লম্বা যে সদস্য তানিয়া, তার সাথে আমরা তুলনা করতেছি। দাঁড়ান, আমি এই পাশে যাই। মরা ক্যাকটাস আছে, সাবধানে যেতে হবে, আমার পায়ে স্যান্ডেল যাতে কাটা না ফুটে। এই যে দেখেন তানিয়ার সাইজ, এবং এই যে দেখেন ক্যাকটাসের সাইজ আমার। ওকে, এই যে আমি জুম আউট করলাম, তারপরে ওই আসে না। বাট হ্যাঁ, এই যে দেখছেন অবস্থাটা, দেখছেন আমি ওই রেগুলার জুমে আসে না, 0.5 দিতে হয়। ওকে, ঠিক আছে, আমরা এখন পার্সোনাল ছবি তুলবো। কাজেই হ্যালো ভাইয়ের এই অংশ আপাতত এখানেই শেষ। আবার দেখি বানাইতেছি। হ্যালো ভাই, তো আমার এবারের ভিডিওতে আমি আর মানে নিজের হাতে ভিডিও করা লাগতেছে না। পাশে কো প্যাসেঞ্জার তানিয়া, সে খুবই অ্যাকচুয়ালি প্যাসেঞ্জার সিটে, নট কো প্যাসেঞ্জার। যাই হোক, সে খুবই ভালোভাবে ভিডিও করার দায়িত্ব পালন করতেছে, তাকে ধন্যবাদ। তো এই ক্যাকটাস লুপ ড্রাইভটাতে বেশ কয়েকটা আপনার স্পট আছে যেগুলাতে থামা যায়। আমার চেহারা দেখাতে হবে না, আমার চেহারা মানুষজন অনেক দেখছে। তো আমরা মাত্র ক্যাকটাস ফরেস্ট ওভারলুক পার হয়ে এখন মাইকা ভিউতে আসছি। এই মাইকা ভিউর এইখানে একটা ছোট হাইকিং মতো ট্রেইল টাইপ আছে, মানে আমরা চাইলে এখানে না, মাইকা ভিউতে হলো ঠিক হাইকিং ট্রেল না, এটা হলো আপনার একটা রোড।
প্রায় 1 কিলোমিটারের মতো। সো সেই 1 কিলোমিটার চাইলে আর কি কি যেন বলে গাড়ি দিয়ে চালানো যায়, কিন্তু এটা হলো পাথরের চালানো। তো আমরা এর একটু সামনে ডেজার্ট ইকোলজি নেচার ট্রেল ওদিকে যাব। ওইটা আবার কি যেন বলে অ্যাক্সেসিবল, যেটা আসলে ভালো। তার মানে হলো রাস্তাটা পেভড আছে এবং সব কিছু ভালো। আমাদের যেহেতু আসলে অনেক দূরের জার্নি, আজকে 600 কিলোমিটার জার্নির মাঝখানে আমরা এই পার্কটা দেখতেছি। পার্কটা খুব ভালোভাবে আমাদের হাইকিং করে দেখার সুযোগ নাই আসলে। কিছু পাইতে হলে তো কিছু ছাড় দিতেই হয়, তাই আমরা বিগ ব্যান্ডের জন্য এটার একটু মোটামুটি ছাড় দিছি। আমরা চাইলে ওইখানে যাইতে পারি, বাট যাওয়ার আগে আমরা দেখেন আপনাদেরকে আর কি রাস্তা দেখাই নিতেছি কথা বলতে বলতে। ওই দূরে ওইটা হলো রিংকন মাউন্টেন। আমরা ইস্ট সাইডে আসছি, ওয়েস্ট সাইড আরেকটু ডিফারেন্ট, ওইখানের ক্যাকটাস আরেকটু আলাদা। কিন্তু আমাদের আসলে কিন্তু ওইখানে এরকম পেভড রোড নাই, ওইখানে আরেকটু ভালো গাড়ি নিয়ে আসতে হবে। এনিওয়ে, এই যে মানুষ পার হওয়ার রাস্তা, আমরা এবার স্টপ করি। হ্যালো ভাই, তো দেখেন এই যে আমরা এখানে আসছি ইকোলজি ট্রেল। গিলা মনস্টারও থাকতে পারে, যে জিনিসটা আসলে দেখতে গিরগিটির মতো, অ্যাকচুয়ালি এক টাইপের গিরগিটি। এবং দেখেন এইখানে আসলে খুবই সুন্দর সুন্দর মানে এটা একদমই ছোট, জাস্ট আর কি একটু ঘুরা এই যে ওই পাশ দিয়ে আবার চলে আসবো, খুব বেশি বড় কিছু না। এবং বিভিন্ন ধরনের ক্যাকটাস, এই যে দেখেন এই ক্যাকটাসটাও সুন্দর। ও সুন্দরই তো আসতেছে। আমরা মোটামুটি সন্ধ্যার দিকে হাঁটতেছি, এটা একটা শর্টকাট। মোটামুটি ওই যে স্ট্রোলার নিয়ে ঘুরে আসতেছে, ওদিকে আরো বড় বড় ক্যাকটাস আছে। আমরা আসলে এত কাহিনী করে ওইখানে না নামলেও মনে হয় পারতাম। তো এই গাছটার নাম আমি জানি না, এটা ঠিক ক্যাকটাস না, এটা কোন ধরনের গাছ আমি শিওর না। এবং হ্যাঁ, দেখতে থাকি। হ্যালো ভাই, এখানকার জীববৈচিত্র্যের একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন। দ্য সাগুয়ারো ক্যাকটাস ইন ফ্রন্ট অফ ইউ, মানে এই যে এটার কথা বলতেছে তারা, ইজ হাই রাইজ হোম ফর মেনি অফ আওয়ার ডেজার্ট ডুয়েলার্স। অর্থাৎ ডেজার্টের বিভিন্ন প্রাণী এই বিভিন্ন লেয়ারে থাকে। দেখেন এই যে বামের লেয়ারটাতে থাকে হইলো এই যে এই ছোট কি পাখির নাম জানি না। এখানে থাকে কাঠঠোকরার মতো একটা পাখি, উপরে থাকে ঈগল, এবং এখানে থাকে পেঁচা। গিলা উডপেকার্স অ্যান্ড গ্লাইডেড ফিকার্স। এই যে এগুলো হলো এই যে উডপেকার আর ফিকার মনে হয় এই পাশে। আর এই যে আউলস, পার্পল মার্টিন অ্যান্ড রেপটাইল, এগুলো হলো নিচে থাকে। ব্যাটস অ্যান্ড ডোভস পলিনেট ফ্লাওয়ার্স, অর্থাৎ পলিনেশনে হেল্প করে। এবং কি জানি বলে, যদি ফল ধরা শুরু করে তাহলে হলো আপনার সামার রেইনি সিজন। আমরা আসছি উইন্টারে, কাজে এই টাইপ ফুল টুল কিছুই নাই। সামারে একবার আসতে হবে ক্যাকটাস ফুল দেখার জন্য, যদিও অনেক গরম থাকে। এবং এই ক্যাকটাসটা দেখেন সূর্যের মধ্যে দেখা যাইতেছে কি পরিমাণ লেয়ার। ওয়াও, ক্যাকটাসটা তো সুন্দরই আসতেছে। ওকে, ঠিক আছে, থাকেন। আমরা মনে হয় আমরা লুপের অ্যাকচুয়ালি শেষ মাথায় চলে আসছি। এবং আমরা এখন এর পরের সানসেট পয়েন্টে গিয়া ফাইনালি বানাবো, যদি আমরা সানসেট ধরতে পারি। হ্যালো ভাই, আমরা আসছি হ্যাভেলিনা রক্সের এইখানে। এখান থেকে মানুষজন সানসেট দেখে। এই যে দেখেন পাথরের উপরে কত মানুষ, এবং এই ক্যাকটাসগুলো দেখেন কি সুন্দর। তো যাই হোক, আমরা মনে হয় ওই পাথরের ওইখানে উঠবো বা এইখানে দাঁড়ায় থাকবো, মানুষজনের ডিস্টার্ব না করে, কথাবার্তা না বলি। তো দেখতে থাকি। এবং এটাই আমাদের সাগুয়ারোর বিদায়। আমরা পরের ন্যাশনাল পার্কে কালকে সেডোনাতে কিছু বানাবো, নাহলে গ্র্যান্ড ক্যানিয়ন যাবো। গ্র্যান্ড ক্যানিয়নে আগের একটা হ্যালো ভাই আছে, সো দেখি কি করি। হ্যালো ভাই, বিদায় দেওয়ার পরেও মনে হলো আপনাদেরকে সূর্যাস্তের অবস্থাটা একটু দেখাই। এই যে দেখেন মাউন্ট লেমন এলাকায় কি সুন্দর আলো পড়ছে। এবং এই যে অমাজিদ দাঁড়াইলো, এবং এই যে আশেপাশের অবস্থা, মানুষজন রওনা দিতেছে কারণ সূর্য ডুবে গেছে। ওকে, তাইলে বিদায় সাগুয়ারো থেকে। অমাজিদ, স্ট্যান্ড দেয়ার।